হ্যালো বন্ধুরা, হোম স্টাডিতে আপনাদের স্বাগত জানাই। যেমন আমরা পাতন পদ্ধতিতে কি করেছিলাম, যেখানে উদ্বায়ী এবং অনুদ্বায়ী পদার্থ কঠিন ও তরলের মধ্যে সেখানে আমরা পার্থক্য অর্থাৎ আলাদাভাবে দ্রব্যটিকে নির্বাচিত করতে পেরেছিলাম পরীক্ষার পর, তেমনি একইভাবে আমরা কি করব এখানে এখানে তরল থেকে তরলেই কি বিষম ঘনত্ব, বিষম যে ঘনত্বের দ্রব্য সেগুলি আমরা আলোচনা করব, মানে সেগুলি আমরা আলাদাভাবে পরীক্ষামূলকভাবে বের করব। ঠিক আছে, যদি কোনো কারণে কোনো বহুমূল্যবান দ্রব্যের সঙ্গে জল মিশে যায় বা কোনো একটি দ্রব্যের সঙ্গে এমন একটা উপাদান মিশলো যাদের ঘনত্ব আলাদা কিন্তু সেই দ্রব্যটা আমাদের প্রয়োজন নেই, তাহলে আমরা পরীক্ষাগারে সেটাকে কিভাবে আলাদাভাবে বের করতে পারবো, তার একটি এই যন্ত্রটি হলো বিওজি ফানেল বা সেপারেটেড ফানেলও বলা হয়ে থাকে, সেপারেটর ফানেলও বলা হয়ে থাকে। তো এখানে কি করা হয়, এখানে পুরো যে যেমন আমি এখানে অয়েল এবং ওয়াটার, অর্থাৎ এখানে আমি অয়েলের সঙ্গে ওয়াটারের যে মিশ্রণ, সেই মিশ্রণটাকে আলাদা করব। ঠিক আছে, এখানে আমি এমনি ভেষজ অয়েল দেখিয়েছি, কিন্তু এখানে এখানে আমি কেরোসিন অয়েলের সঙ্গে জলের যে মিশ্রণ আছে সেই মিশ্রণটা আলাদা করব। তো কি করব, প্রথমে এই ফ্লাস্কটিকে খুলে পুরোটা দিয়ে দেবো এবং এই নিচের যে নলটা থাকবে সেটা আমরা আটকে দেবো। তারপর দেখা যাবে কি যে 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 পদার্থটির ঘনত্ব বেশি এবং ভারী সেটি নিচের দিকে থাকবে, যেমন এখানে জল, আর যে পদার্থটির ঘনত্ব কম এবং হালকা সেটি উপরে থাকবে। ঠিক আছে, তো তেল এখানে কিন্তু হালকা বলে উপরে থাকবে এবং ঘনত্ব কম বলে উপরে থাকবে, জলের ঘনত্ব বেশি বলে জল নিচেই থাকবে। তো একইভাবে আমরা কি করব, যে কোনো তেলের সঙ্গে যদি জল মিশে যায় তাহলে এটা আমরা একটি ফ্লাক্সের মধ্যে ঢেলে দেবো এবং ফ্লাক্সে ঢালার পর এই চাবিটাকে বন্ধ করে রাখবো প্রথমে। তারপর দেখা যাবে একটা লাইন ক্রিয়েট হয়েছে, যে লাইনের উপরের দিকে তেল ভাসছে এবং নিচের দিকে জল। তখন আমরা এই চাবিটা আস্তে করে খুলে দেবো এবং এই জলগুলি তখন নিচের দিকে বেরিয়ে যাবে। এভাবে বেরিয়ে যাওয়ার পর যখন দেখা যাবে যে এই লাইনটা ক্রমাগত এগিয়ে আসছে এবং এই মুখের কাছে, তখন আমরা পুরোটা বন্ধ করে দেবো এবং বাকিটা আমরা এই সাইড দিয়ে বের করে নেব। তখন আমরা কি দেখতে পাবো যে পুরোপুরি জল তেল সম্পূর্ণভাবে কিন্তু আলাদা হয়ে গেছে। তো এইভাবে আমরা তরল থেকে তরল বিষম ঘনত্বের যে সমস্ত পদার্থ, সেই পদার্থকে আমরা খুব সহজেই আলাদাভাবে নির্বাচন করে নিতে পারি।